আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো বাজার থেকে আনা তাজা মাছ দিয়ে কিভাবে আমি আজকে সারাদিনের রান্নাটা করেছি। বাজার থেকে অনেকগুলো রুইনলা মাছ নিয়ে এসেছে, মাছগুলো কাটা হচ্ছে। আমার পাশের বাড়ির এক চাচি এতগুলো মাছ দেখে আমাকে কেটে দিয়ে গেছে। আজ আমি রান্না করব রুইনলা মাছের মাথা দিয়ে লাউ। আমি পাতিলে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এতে অল্প আদা রসুন, অল্প হলুদ, অল্প মরিচের গুঁড়ো দেব। হলুদ মরিচের গুঁড়ো বেশি দেব না, যাতে কালারটা লাউয়ের ঠিক থাকে। হলুদ মরিচ বেশি দিলে লাউয়ের কালার সুন্দর হয় না, সবুজ সবুজ থাকে না। এখন আমি মাথাটা দিয়ে কষিয়ে নেব 5 মিনিট। আপনাদের কার কার লাউ খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো মাছের মাথা দিয়ে লাউ খেতে খুব ভালো লাগে। আপনারা লাউ রান্না করলে কি দিয়ে বেশি রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। এখন কষানো শেষ হয়ে গেছে, মাছ লাউগুলো দিয়ে দিয়েছি। লাউগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিব। মাছের মধ্যে হালকা লবণ দিয়েছিলাম, এখন লাউয়ের মধ্যে হালকা লবণ দেব পরিমাণ মতো। একসাথে লবণ দিলে মাছের মধ্যে বেশি লবণ চলে যেত, এজন্য আমি 2 বারে লবণটা দিয়েছি। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব লাউ। আমি লাউয়ের মধ্যে সরিষার তেল ব্যবহার করেছি, তারপরেও আপনারা দেখতে পারবেন লাউয়ের কালারটা কিন্তু লাল হয়ে যায়নি। আমাদের শাশুড়ি, দাদি শাশুড়ি ওরা সবাই আগে সরিষার তেল ব্যবহার করতো খাবারে। আমিও চেষ্টা করছি সরিষার তেল দিয়ে রান্না করার। বেশ সবাই পছন্দ করে সরিষার তেল, অপছন্দ করে না। লাউ রান্না করা প্রায় শেষের দিকে। এখন আমি রান্না করব ফুলকপি শাক ভাজি। ফুলকপি শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার পর পানি উঠে আসলে পানিগুলো ছেঁকে নেব। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কেউ নাও দিতে পারেন। এক্ষেত্রে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। ভাপ দেওয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। শাকটা দেখতে যত সিম্পল, খেতে কিন্তু বেশ মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ফেলে দেওয়া বাঁধাকপির শাক যেভাবে খাওয়া যায়। আমার শাক রান্না করা হয়ে গেছে। এখন রান্না করব রুইনলা মাছের পেটি। আমি রান্না করব বেগুন দিয়ে আজকে। কড়াইয়ে আমি অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। অল্প একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। এখন মাছের পেটিগুলো দিয়ে দেব। মাছের পেটিগুলো দেওয়ার পর এর থেকে অনেকটা তেল বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেটে রাখা বেগুনগুলো উপরে দিয়ে আমি ঢেকে দেব। আমি এই রান্নাটার মধ্যে কোনো পানি ব্যবহার করব না এক্সট্রা। এখন আমি 2টা রসুন ছেঁচে নেব। রসুনটা মাঝখানে ছেঁচে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন কত পানি উঠে এসেছে। একটু নেড়েচেড়ে আমি আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি ছেঁচে রাখা রসুনগুলো উপরে ছিটিয়ে দিয়ে 2-3 মিনিট আবার ঢেকে রান্না করব। তারপর কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। মাছের পেটি থেকে অনেক তেল বের হয়েছে। আমার এদিকে লাউ রান্নাও হয়ে গেছে। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছি। আপনারা মাছের পেটি বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। আমি আরেকটা তরকারি রান্না করব ফুলকপি দিয়ে রুইনলা মাছ। এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াই তেল বসিয়ে দিয়ে
মাছগুলো প্রথমে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো খুব বেশি শক্ত করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো, তাহলে সিম ফুলকপি সুন্দর থাকবে, গলে যাবে না। ফুলকপিগুলো ভাজা হয়ে এলে নামিয়ে আমি এতে কিছু সিম ভেজে নেব। সিমগুলো ভাজা হয়ে গেলে সিমগুলো নামিয়ে ফেলবো। সিমগুলোর কালার দেখুন কত সবুজ সবুজ সুন্দর রয়েছে। এভাবে হালকা ভেজে নিলে কালারটা খুব সুন্দর থাকে। অল্প তেলে আমি অল্প পেঁয়াজ ভেজে নিচ্ছি, হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে এলে আমি এতে একটি টমেটো কুচি দিয়ে দেব। তারপর ফুলকপি সিম দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। নেড়েচেড়ে কষানোর পর কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা এই শীতের সবজি এভাবে রান্না করে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন মাছগুলো উপরে দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ঢেকে। তারপর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে 1 মিনিট ঢেকে দেব। তৈরি ফুলকপি দিয়ে রুইডালা মাছের তরকারি। আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।